একদিন আমার নবীর দরবারে ফেরেশতাদের সর্দার জিব্রাইল আসছে। আমার নবী কথায় কথায় বললেন, ইয়া আখি জিব্রাইল, ও আমার ভাই জিব্রাইল, তোমার নাকি 600 ডানা আছে, 600 পাখা আছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তোমাকে 600 পাখা দিয়েছেন, তো তুমি কয়টা ব্যবহার করো? বেশি লাগে না, আসমান জমিন ডিউটি করতে একটা হইলে যথেষ্ট। মানে একটা দিয়ে চাপর মারলে হয়ে আছে, বাকি 599 ব্যবহার করা লাগে। আচ্ছা, যার 600টা ডানা আছে তার শরীরটা কত? একটু বুঝার চেষ্টা করে না। যার আর ডানা ইঙ্কিও আছে, রে ফাঁকির ডানা না। জিব্রাইল যেমন তার ডানাও। আমার নবী বললেন, জিব্রাইল মনোযোগ, নবী কথা বলছেন নূরের ফেরেশতা সর্দার জিব্রাইলের সাথে। কাদের নবী? আমাদের নবী। তো একটু বাপ নিয়ে বলেন না ভাই, কাদের নবী? জিব্রাইলের সাথে কথা বলছে। তা আমার নবী বললেন, ভাই জিব্রাইল, আচ্ছা তোমার দেহটা একটু কত বড়, আমার একটু দেখতে ইচ্ছে করতেছে, একটু দেখাও। তখন জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করবেন, আল্লাহ আমাকে যে বডিটা দান করেছে ওই বডির রূপটা নেওয়া যদি নিতে যাই পৃথিবী ছোট হয়ে যাবে, পৃথিবী ছোট হয়ে যাবে। আমি এটা এখানে খুলতে পারবো না, দেখাইতেও পারবো না। এটা যদি আপনি দেখতে চান আপনাকে আমার বাড়িতে যেতে হবে, মানে সিদরাতুল মুনতাহায় যদি যান তখন আমি আমার আসল রূপটা দেখাতে পারবো। এবার তো কথা শেষ। আল্লাহর হুকুম হলো, নবীর মেরাজের টাইম আসলো। ওরা আশেকরা আশেকের মতো করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হলো, মেরাজের সময় আসলো, জিব্রাইল খাদেম হিসাবে আসলো, বোরাক গাড়ি হয়ে আসলো, নবীর ঊর্ধ্বগমন শুরু হয়ে গেল। যাইতে যাইতে সিদরাতুল মুনতাহার ঘটনা আপনারা সবাই জানেন। জিব্রাইল গিয়ে থমকে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো পারমিশন নাই যাওয়ার, আপনি যান। আমার নবী বললেন, জিব্রাইল, আমি একটা কথা বলছিলাম যে তুমি বলছিলে যে তোমার বাড়িতে আসলে দেখাবা, আচ্ছা একটু দেখাও তো তোমার শরীরটা। বলার সাথে সাথে আসল রূপে চলে আসলো, আসল রূপে চলে আসলো, আসল রূপে চলে। আর একটু জোরে বলেন না রে ভাই। আসল রূপে চলে আসলো। জিব্রাইলকে যখন নবীজি মাটিতে বলেছেন, জিব্রাইল বলেছেন, আমি এখানে দেখাতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যেতে হবে, আমার দেশে যেতে হবে। এবার জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেরকম ডুপ্লিকেট সুরত নিয়ে গেছি, আপনিও তো আপনার আসল রূপটা একটু দেখান না, আপনার আসল রূপটা। জিব্রাইল বলতেছে এখন আমাদের নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার আপনার আসল রূপটা দেখান। এবার আমার নবী কি বলছেন শুনুন, জিব্রাইল, তুমি যেরকম তোমার আসল রূপটা জমিনে দেখাইতে পারো নাই, তোমার বাড়ি লেগেছে, আমি আমার আসল রূপ দেখাইতে গেলে তোমার বাড়িও কভার হবে না, লামকানে যাইতে হবে।